ভাই আর খেলা লাগবে না ভাই, বাদ দেন, আসেন না, না ঝগড়া করি, না না ঝগড়া করি। প্রতিদিনই তো ঝগড়া হয়। ঠিক আছে, তো প্রত্যেকদিন ঝগড়া হয়ে গেলে আজকে কেন ঝগড়ার একটা শো আপনার, ঝগড়ার শোতে বল নিয়ে আমরা খেলবো, এই কেমন কথা? ফুটবলই খেলছে, ঠিক আছে। ঠিক আছে, এটা কেমন ফুটবল? আমরা হাত দিয়ে ফুটবল খেলতেছি। আচ্ছা ঠিক আছে, আর ডাকেন না। আজকে ফুটবলই খেলবো, যাও। কিন্তু আমি আজকে প্রিপারেশন নেই নাই, শুভ। আপনাদের কি প্রিপারেশন লাগে? আপনাদের যে চাপা আল্লাহ দিয়েছে, ও মাই গড, এই চাপা যদি আমাদের থাকতো তাহলে তো আমাদের তো একটা দল এখন নিয়ে পর্যন্ত কথা বলো, যে করে বিশ্বকাপ পাঁচ সব করে পাঁচটা- আমাদের হতো। আজকে একটা দল নিয়ে কথা বলো শুভ, 6 নাম্বার বিশ্বকাপ খেলতেছো 2002 এর পর। প্রিপারেশন নাকি নাই? হ্যাঁ, শুরু হয়ে গেল। হ্যাঁ শুনুন, পাঁচটা বিশ্বকাপ খেলছো, সর্বোচ্চ পাঁচটা বিশ্বকাপ খেলছি মানে 2026টা বাদে, মানে তোমরা তো মানতে চাও না যে এটা এক্সামিশন। এর আগে পাঁচটা বিশ্বকাপ খেলছো, সক্ষমতা সর্বোচ্চ কতদূর? কোয়ার্টার ফাইনাল 2014 বাদে, সেমিফাইনালে উঠছি না আর কি কোনো রকম, এবং ঐতিহাসিক 7 গোল খাইছো, যেটা আর কি। হ্যাঁ, এটা কয়জন খাইতে হবে? ঐতিহাসিক, সেটাই ঠিক সেমিফাইনালে আছে, গিয়ে ফুটবল গোল, ফুটবল ভুলে হচ্ছে কি গোলের খেলা, সেটা কোথায় জানো? ঠিক আছে, এখানে ফুটবল গোলের খেলা, সেখানে সেটা জানো কোথায় হয়েছিল শুভ? সেটা ঠিক আছে, তারা হোস্টিং কান্ট্রি ছিল, তো ওটা নিয়ে নিজেদের কোনো মাঠে, কথা, আল্লাহ। তো এটা কোনো বিষয় না। এবং নিজেদের ঠিক আছে, নিজেদের মাঠে মাঠে বলে কি, এখানে তো জোর করে আমরা কি সাত গোল পরিমাণ, খাওয়াচ্ছে আমরা কি পরিমাণ লয়াল সেটাই তো প্রমাণ করেছি। ও, এটা তো লয়াল। আমরা তো এমন না যে আমরা ওই কাউকে বন্দুক ঠেকিয়ে, না, ঠিক আছে, হাইজ্যাক করে তারপরে নিয়ে গেছি বাজারে ব্যাগে করে ট্রফি, প্রিপারেশন নাই, আমি তোমার সাথে ঝগড়া করবো না, শুভ বাদ দাও, আজকে কোনো ঝগড়া মুডে নাই আমরা, ঠিক ও আছে? মাই গড, ঝগড়া কে করে আর আমাকে বলছে যে আমি কোনো ঝগড়া করবো না? বাহ বাহ আমার সাথে এই ধরনের বাহ ঝগড়াই করবো। বাহ বাহ। কোনো ধরনের ঝগড়া নেই, অন্য কোনো কথা আসতে থাকলে বলো। না, অন্য আচ্ছা আর ঠিক কি আছে, আমরা বুঝতে পেরেছি কারোই হচ্ছে প্রিপারেশন নেই, ও, কিন্তু আচ্ছা, আমরা show- সেটা, হ্যাঁ শো চলছে, ও সরি, হ্যাঁ তাহলে শ্বশুর সেটা বোঝা যাবে আসলে কতটা নাটক নাকি preparation শুধু আসলে আমাদের নেই। নেইমারই করে? মানে কখন শ্বশুর হয়েছে যদি কিছু বলছে আমাদেরকে, আচ্ছা, আমরা শোয়ের মধ্যে আছি। এটা পুরাইটা তো আপনারই তৈরি করা কেননা ফরম্যাট আমি ছিল। লাইভ শো দেখছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দর্শক, ওয়েলকাম করছি বিশ্বকাপকে ঘিরে আমাদের একটা আড্ডাবাজি শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, যথারীতি সরি, আমি আড্ডাও ছিল, ঝগড়াঝাটি শো। ঝগড়াঝাটি, ও ঠিক আছে, হ্যাঁ একটা ঝগড়াঝাটির শো হচ্ছে, যেটা কিনা আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এবং যথারীতি আমি আপনাদের সাথে রাহেলা জ্যোতি আছি, আর আমার এই পাশে তো দেখতে দর্শক, পাচ্ছেন আমি হচ্ছে আমি আহমেদ রেজা, এবং আমি আর্জেন্টিনার সমর্থক। এবং আমি আছি নাসিব শুভ, ব্রাজিল সমর্থক। একদম, এবং আমাদের এই আয়োজনের নাম আর্জেন্টিনা নাকি ব্রাজিল। ফলে আর্জেন্টিনা আপনি নাকি ব্রাজিলের সমর্থক জানান আমাদের, এবং আপনার মজার কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দিতে থাকবো। আমি আর্জেন্টিনার সমর্থক হয়ে, এবং আপনি কোনোভাবেই ভুলবেন না ব্রাজিলের সমর্থকদেরকে পচানোর জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কিছু বলতে হবে না, কারণ জানি যে আমার ফ্যানরা যারা আছেন, আমার ফ্যানরা আসলে ব্রাজিল ফ্যানরা যারা আছেন, তারা এভাবেই হামলে পড়বে। কোনো এই নিয়ে আসলে আমাকে কোনো কিছু বলতে হবে না। আপনাকে যেরকম ডাক দিয়ে নিয়ে আসতে হয়, আমাকে আসলে এরকম ডাক দিতে হবে ও না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আমার চেহারাই কাফি। চেহারাই কাফি নাকি কাফু? না না, কাফি কাফু তো great, ঠিক আছে, কাফু তো গ্রেট প্লেয়ার, ঠিক আছে, ঠিক আছে, কাফু তো গ্রেট প্লেয়ার, ঠিক আছে, তার আমি তো বলছি, আমি তো বলি নাই যে গ্রেট না, তোমাদের তো সবাই গ্রেট, অবশ্যই সবাই কে না, কে গ্রেট না, একদম ব্রাজিল মানেই গ্রেট। ঠিক আছে, আমরা তো হ্যাঁ। বিশ্বাস করি যে ব্রাজিল গ্রেট। তো মানতে তো হবে আপনাকে, বলতে তো হবে। গ্রেট কোন দিক থেকে ঠিক জানো? আছে, কোন দিক থেকে? ব্যর্থতার দিক থেকে। হ্যাঁ, খুব খুব হ্যাঁ হ্যাঁ খুব। মানে যা তা করলাম শুভ, পাঁচ ঠিক আছে, যা তা তো আপনারাই তো করছেন। কোয়ার্টার ফাইনাল, তো হোক না। সেইটা নিয়ে তোমাদের যে গর্ব, তাহলে হোক হচ্ছে যে না। তোমরা দুনিয়া উল্টায় করে আপনারা তোমরা 36 exhibition বছর দিবা। পর একটা মানে কাপ নিছেন, তো আমাদের তো মানে অলরেডি আমাদের এটা 24 বছর চলে, ঠিক আছে, তো মানে কই 2 যুগ কই 3 যুগ, আর তো তোমাদের সেটাই তো। ক্যারেক্টারিস্টিক্সটা কেমন ছিল? এখন তো কত সাল চলে? আরেকটু অপেক্ষা তো আচ্ছা, করাই এখন কত যায়। সাল চলে বলো? 2026 2018 সালে, হ্যাঁ বেশি দূর না, ঠিক 2018 সালে যে বিশ্বকাপটা হয়েছিল, সেই বিশ্বকাপে তোমরা কি করছিলা সেটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিছিলাম, সেই স্ট্যাটাসটা আমি এখন পড়ে শোনাবো তোমাকে। 7 আপ খাবার পরে জার্মানির পরাজয়ে শুয়ে পড়ে সুইচ চকলেট খেয়ে হেক্সামিশন ড্র করেও জিতেছে সৌরজগতের সেরা দল, এবং তাদের জন্য পুরস্কার রয়েছে। পুরস্কার খেলা শেষে মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার জিতেছে নেইমার, যার জন্য দেয়া হয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে মহামূল্যবান গাছ। মন্তব্য: আমরা খেলা বুঝি না, মানে আর্জেন্টিনার সমর্থকরা, সব খেলা সৌরজগতের সেরা দলের সেরা সাপোর্টাররা বুঝে।
কানাকানি তোমার যে কানাকানি এই নিজেরা করো। একটা পোস্টে আপনি কতগুলো বিজ্ঞাপন করলেন তাও বিনা পয়সায়, ঠিক যে- আছে? যে মানে কারাগারি আপনি তোমরা আসলে করো। গ্রেট, মানে যে কারাগারি তোমরা আপনাদের করো, ম্যারাডোনা নিজেরা draw গ্রেট, করলে, যে হাত দিয়ে আলুকের draw গোল দেয় করছে। তিনিও আর গ্রেট, আর্জেন্টিনা আপনার draw দলও করলে, গ্রেট, হ্যাঁ, ঠিক আছে? জাতপাত সব যারা গেছে। বন্দুকের প্রতিক্রিয়া নল তোমাকে ঠেকিয়ে তোমাকে তাদের প্রথম প্রতিক্রিয়া ওয়ার্ল্ড কাপ অন্যের- নেয় অন্যের এবং সব পরাজয়ে শেষটা তোমাদের নিয়েছে গা জ্বলে, পেনাল্টির এই মাধ্যমে, স্বভাবটা এবং বন্ধ করো। যেটা এখনো পর্যন্ত চলমান মানে এইটা- কমিটি এই টিম হয়ে instance-টা কেন খেলছে, দিয়েছিলাম জানো তো? ঠিক আছে? 2018 ইনফান্তিনো সালে, আজকে আপনাদের থেকে- মেসির গোল মিস হলে হাত আজকে থেকে উজাড় করে 8 মাথায় হাত বছর দিয়ে আগে নিজের হতাশা প্রকাশ করে। তোমাদেরটা তো ছিল এই এরকম। জিনিসগুলো আসলে আর কিভাবে বলবো, না, আজকে আর থেকে কিভাবে 8 ডিফাইন বছর আগেও করবো? কিন্তু তোমরা আমরা তো বদলাও। এরকম কাপ নিতেই চাই না, এটা এখনো বদলাও। লজ্জার, এটা মানে একদম কলুষিত একটা বিশ্বকাপ একদম, আপনাদের জন্য, কলুষিত বিশ্বকাপ। ঠিক আছে? যে কোনটা- গতবারেরটা, এই যে গতবারেরটা তো আপনারা 2022 পেনাল্টিতে নিয়েছেন, আর এটা তো চলমান কলুষিত আছেই, বিশ্বকাপ। সেটা তো আপনার কাতার থেকে আপনার তুমি মনে হয় ইউএসএ জানো না। এই পর্যন্ত তো আপনারা টেনে নিয়েছেন না, তুমি সব মনে হয় তো জানো আপনিই না, জানেন। 1930 সাল থেকে এই যে এখন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপ আর 4-3 বছর পরে এই বিশ্বকাপের মূলত 100 বছর পূর্ণ হতে যাচ্ছে, এবং সেই বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যেটিকে বলা হয়েছে সেটি হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার অনুষ্ঠিত 2022-এর যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটি। তুমি মনে হয় জানো না এই ইতিহাস। না না না, ওটা আসলে আপনি তো জানেন, সবচাইতে exciting ঠিক আছে? এবং না আমরা সবচাইতে তো রোমাঞ্চকর মানে ওই বলা ম্যাচটা হয়। আমরা দেখেছি, এমন তো না যে ওই ম্যাচের সময় আমরা ঘুমিয়েছিলাম, এখানে কোথাও ঠিক আছে? ব্রাজিল ম্যাচটা নাই, দেখেছিলাম, কোথাও কিন্তু 7 up তাকে নাই। ওই ওয়ার্ল্ড মানে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার জন্য ইনফান্তিনো সহ আপনার ফিফার যে আজকের খেলার কারিগরিগুলো ম্যাচ কি? ছিল, ও আচ্ছা, ঠিক আছে? সেই আমাদের জিনিসগুলো হইছে, তো আবার শোনো, আজকে আজকে একটু আমরা সূচিতে যাব, তার আগে আমরা একটু বলি। এখন পর্যন্ত সর্বোচ্চ গোল কে দিছে সর্বোচ্চ এই গোল এই ওয়ার্ল্ড কাপে? এখন পর্যন্ত সর্বোচ্চ গোল কার? মেসি। মেসি। কয়টা দিচ্ছে? তিনটা। হ্যাঁ। হ্যাঁ। এর পরের দুইজন কে? পরের দুজন, হ্যাঁ বলো। পরেরজন হচ্ছে দুইজন দিছে, হচ্ছে এমবাপ্পে 2টা দিছে, হ্যাঁ হালান্ড 2টা দিছে। হ্যাঁ, তো কয়টা হলো? 4টা। আর মেসি দিছে দুজন। কয়টা? 3টা, কত হলো টোটাল? 7টা। এই যে 7টা মানে কি? ও, সাতটা মানে হচ্ছে আব্বুর অর্জন, ঠিক আছে? আব্বুর অর্জনে তাদের বর্জন, ঠিক আছে? যতদিন থাকবে আব্বু ততদিন আমরা গলা উঁচিয়ে যাবো বলে কথা, ঠিক মানে আছে? গোল দিছে কোথায়? হালান্ড গোল দিছে, এমবাপ্পে গোল দিছে, মেসি গোল দিছে। না, শুধু সেটা গোল কি আর কি কেউ দেয় নাই? সাতটা হতে যাবে, সেটা 8টা হইলো না, 6টা হইলো না না, কেন গোল কি সাতটা আর হলো? কেউ দেয় নাই, ঠিক আমি আছে? না তো এখন সবসময় আপনি শুনে যদি এসেছি ওইভাবে যে করে লাকি যদি আপনি 7, মিলে লাকি আসেন, 7। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। 18, 19, 20 তারিখ কাদের জন্য খেলা আছে? 20 তারিখ ও ব্রাজিলের খেলা আছে নাকি? মনে তো হচ্ছে ও আচ্ছা, কেন আচ্ছা, মনে আচ্ছা। হচ্ছে কেন? কেন মনে হচ্ছে? না, মানে যেভাবে করে বলছেন, ঠিক আছে? আর আমরা তো মানে আপনাদের মতো না যে আসলে একটা নর্মাল একটা শিশু দল সেই মরক্কোর সাথে ড্র করেছে দেখে ও বাবা কত কথা, তার কেন ড্র করলো? 6 মানে আপনার র্যাঙ্কিং এ 6 নম্বর দল, আমি 7 দোয়া নম্বর করি সাথে ড্র তোমাদের- করেছে, তাতেই আপনাদের এই অবস্থা। শোনো, তোমরা আর 1 যে নম্বর দল গত- হয়ে 28 নম্বর দলের সাথে আপনারা 27 নম্বর দলের 27 সাথে- নম্বর দলের সাথে আপনারা গোল মানে জিতলেন আমি 300, শোনো, আমি এটাই মন থেকে আপনারা দোয়া করছি, শোনো। মানে ধুমধুমার অবস্থা। ওরে আমি বাবা, তোমাকে ওরে মন থেকে বাবা, দোয়া করছি ওরে যে বাবা। তোমরা যে কোয়ার্টার ফাইনালের রেকর্ডটা অ্যাটলিস্ট রেখেছো, যে প্রতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট যাও। এই বিশ্বকাপটা কিন্তু আলাদা। এই বিশ্বকাপটা হচ্ছে তোমাকে দ্বিতীয় পর্বেও যেতে হবে, কারণ হচ্ছে যে এবার 48 দলের খেলা হচ্ছে, নকআউট পর্ব 32 পরে। দল, নকআউট তারপর পর্ব থেকে হচ্ছে- নকআউট। হ্যাঁ রাইট। সো সেই খেলা গিয়ে যদি বাদটাদ না হও, মানে আমি অ্যাটলিস্ট দোয়া করবো না, যে দোয়া তো quarter আপনি যেরকম final-এর যে ব্রাজিলের জন্য সম্মানটা, সেটা করবেন, miss সেই না। দোয়া তো আর্জেন্টিনার জন্য থাকবে, দোয়া তো কারো অংশ কম অবশ্যই থাকবে না, তাই না? অবশ্যই থাকবে। আমি তো ঠিক আছে, কারণ গতকাল আপনারা বলছি, দেখেন যে শোনো। আপনারা ফ্রান্সকে পান না পর্তুগালকে পান, কাকে পান সেটা আগে একটু দেখেন আগে আপনারা। পর্তুগাল নিয়ে কথা বলতে আসছো? পর্তুগাল নিয়ে কথা এক বলতে ম্যাচ আসছো? নিয়ে আসলে কোনো দলকে আপনি জাজ করতে পারবেন না, ও, আচ্ছা, মাত্র তাহলে শুরু ঠিক হয়েছে। আছে, তাহলে আর্জেন্টিনা নিয়েও তুমি আর জাজ করো। ঠিক আছে, জাজ কেন করবো না? আচ্ছা, কারণ আমরা আর্জেন্টিনাকে তো খেলা হাতে শেষ হতে ধরেই যাই, কাপটা শেষ দিয়ে হতে দেওয়া হচ্ছে, এবারও তাই হবে। এবারও হ্যাঁ। যদি সেটা হয় মানে অবিশ্বাস আর্জেন্টিনা করা কখনোই বা ভালো খেলবে না। তোমরা যত যাই বলে, তো গতকালকে প্রমাণই দেখছি, পুরো বিশ্ব যখন একদিকে কথা বলছে, যখন পুরো বিশ্ব মেসিকে নিয়ে কথা বলছে, আর তোমাদের কিছু কিছু সমর্থকরা বলছেন, সবাই না, সবার বললে পরে এটা অসম্মান হবে, কারণ ব্রাজিলের অনেক সমর্থক আছেন যারা খেলা বোঝেন, হ্যাঁ, যে তারা লিখেছেন যে আসলে মেসি দি গ্রেট, এবং তারা এই আর্জেন্টিনার যে জয়কে সমর্থন জানাচ্ছে। মেসির গ্রেডটা আমি তো এই শোতে আমি প্রথম দিন থেকেই বলছি, আমি তো সেখানে অস্বীকার করছি না। ঠিক আছে, আমরা চাই। কিন্তু একটা ইলজিক্যাল ভাবে কোন একটা দলকে পার্সিয়ালিটি ভাবে তাকে সামনে এগিয়ে নেওয়া, তার হাতে ট্রফি তুলে দেওয়া, ঠিক আছে? ও তোমরা তো এখন নতুন প্রেডিকশন শুরু করছে যে এডিডাস হচ্ছে বল বানাইছে, এবং বলের মধ্যে যে এআই চিপ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আসলে অফসাইড নির্ধারণ হয়, সেই এআই কাজ করে কোন বুটের সাথে? একমাত্র মেসির বুটের সাথে, কারণ মেসির বুটও হচ্ছে এডিডাস বানাইছে, তাই না?
এই গল্প এখন তোমরা নতুন করে শুধু দিচ্ছ? মেসির বুট এডিট হতে যাবে কেন, ম্যাক্সিমামের বুটই তাহলে কিন্তু মেসিকে নিয়ে ট্রল হচ্ছে। না এটা তো আপনারা এখন জিনিসটা একটা এটা তো আমরা কেউ করতেছি না, করতেছেন তো তোমরা। আপনারই এসছে এটা তো কারণ আচ্ছা, ব্যারিটা তো আমরা বুটের তো ঝগড়া বিশ্ববিখ্যাত করতে সবারই করতে আছে আমরা এই বুট। সূচির কথাই পানির ভুলে তৃষ্ণা পেয়ে গেছি। গেছে ঝগড়া করতে করতে। এখন শুরুই হলো না শো, না, তাতে আমি গলা তো শুকিয়ে গেল। করতেই চাই কি না, একটা আমার অবস্থা, preparation নাই আজকে, শুভ, কি please। একটা অবস্থা, কি একটা অবস্থা। আচ্ছা, যাই হোক। আমাদের আগামীকালকে হচ্ছে 3টা আছে। আচ্ছা, এটার মধ্যে কি সবাইকে জিতে দেওয়া যায় না, এরকম কোনো অপশন নেই যে সবাই জিতে গেছে? তাহলে আর ঝগড়া করা লাগতো না। না, তবে আর্জেন্টিনা জিতবে আর কি। কালকে কতগুলো ম্যাচ আছে? 3টা। 3টা, মানে 3টা বলতে আজকে রাতেই যে আজকে রাত থেকেই মূলত হচ্ছে শুরু হবে সকাল পর্যন্ত। আচ্ছা, সকাল পর্যন্ত যে ম্যাচগুলো থাকবে সেগুলো আমরা বলবো। প্রথম ম্যাচটা রয়েছে হচ্ছে সুইজারল্যান্ড বসনিয়া রাত 1টায়, দ্বিতীয় ম্যাচটা হচ্ছে কানাডা এবং কাতার ভোর 4টায়, মেক্সিকো দক্ষিণ কোরিয়া সকাল সাউথ কোরিয়া। 7টায়। সো আমরা প্রথম ম্যাচের প্রেডিকশনটা করছি সুইজারল্যান্ড বরং বসনিয়া রাত 1টায় যেটি অনুষ্ঠিত হবে। এটি আজকে আমি করবো প্রথমে, দেখি কি হয়। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নাকি বসনিয়া? ও আচ্ছা, আমি একটু মনে করাই দিই, কালকে যেই ইসের সাথে পর্তুগালের সাথে আমাদের যে প্রেডিকশনটা ছিল, প্রেডিকশনটা কি ছিল? ড্র, ড্র। আমরা কি ড্রই করেছি না? একে একে ড্র। একে একে ড্র। আমাদের সব প্রেডিকশন হয়ে গেছে, সব প্রেডিকশন হয়ে যাচ্ছে, সুইজারল্যান্ড জিতবে। সো দ্বিতীয় ম্যাচ ছিল কানাডা এবং কাতার, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্যই, ভোর 4টায়। তো ওকে, কানাডা এবং কাতার ভোর 4টায় অনুষ্ঠিত ম্যাচে কে জয়লাভ করবে? আমাদের প্রেডিকশন বলছে ড্র হবে, প্রেডিকশন বলছে ড্র হবে। হতে পারে। লেটস সি, দেখা যাক। সুইজারল্যান্ড এবং বসনিয়া পেয়ে গেলাম আমরা, সুইজারল্যান্ড জিতবে, কানাডা এবং কাতারের ম্যাচটি ড্র হবে, এবং মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা সকাল 7টায় অনুষ্ঠিত ম্যাচে কে আসলে জয়লাভ করবে সেই প্রেডিকশনটা দেখতে দক্ষিণ চাই। কোরিয়া। দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া সেই প্রেডিকশনটা করছে শুভ। হলুদ দলের ইয়ে নাই কিন্তু, মেক্সিকো আছে অল্প কিছু নাকি? না, হলুদ বলতে হলুদ নাই। ড্র। ড্র। তুমি আসলে আমি বুঝি না, তোমার কাছে সবসময় ড্র ড্র হচ্ছে না, আমি বুঝলাম না, এবং সেটা ড্র হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ড্র হচ্ছে, মানে কি অদ্ভুত ব্যাপার। স্পেনের ম্যাচটাও তুমি বলেছিলে ড্র হবে, সেটা ড্র হয়েছে। পর্তুগালের আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে ভাইয়া, মরক্কো আর ব্রাজিলের যে right, ম্যাচটা সেটাও ওটা draw ড্র হয়েছে। হয়েছে আসলে। ঠিক আছে, এরপরে ব্রাজিলটা তুমিই তুলবা এবং সবসময় যেন draw হয়। না হইলেও আমরা দিয়ে দিব, প্রত্যেকটাতে ড্র থাকবে দরকার হলে, বুঝছো? তো আমরা আসলে সুইজারল্যান্ড বসনিয়া কানাডা কাতার মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যে হাই ভোল্টেজ কোনটা হতে পারে শুভ? শুভ যেহেতু স্পোর্টস এর মানুষ জানে ভালো, আমার এই টিমগুলো সম্পর্কে ধারণা কম। আসলে যেমন হচ্ছে সুইজারল্যান্ড বসনিয়া একটু বসনিয়া। টুকটাক আর যে একটু হতে পারছে, বসনিয়া যেটা রয়েছে, এবং কানাডা আর কাতার যেটা সেটা আসলে হাই ভোল্টেজ না হলেও আসলে এখানে মানে একটা এখানে সমান একটাই থাকবে, ইয়ে আছে। কারণ আমরা জানি যে কাতার বিগত কয়েক বছর ধরে আসলে খেলছে। এশিয়ান কাপে ভালো করছে। কানাডা ঠিক এসেছে, আছে, কানাডাও তারাও ভালো খেলছে, এবং সবচেয়ে যে বড় বিষয়টা কানাডা যে টিমটা আমাদের সমিত সোম, ঠিক আছে, আমাদের যে প্রবাসী যে ফুটবলার যিনি রয়েছেন তিনিও কিন্তু সেই কানাডা টিমে কিন্তু দুটি ম্যাচ কিন্তু খেলেছিলেন, যদিও সেটা অফিসিয়াল ম্যাচ ছিল না। তো সেখান থেকে আসলে আমরা কানাডার একটু সাপোর্ট দিতেই পারি। সেটা দিতেই পারি। তাহলে কানাডা এবং কাতার, হেলা জ্যোতি, আপনার কাছে কোনটা মনে হচ্ছে হাই ভোল্টেজ? আমার কাছে সুইজারল্যান্ড এবং বসনিয়া মনে হচ্ছে। এখন তো আমার কাছে তো মনে হচ্ছে যে মেক্সিকো দক্ষিণ কোরিয়াটা বেশি হবে মনে হচ্ছে। এইখানে তো আমার কাছে মনে হচ্ছে তিনজনের তিনটা হয়ে গেল, মানে কেমন কি? তাহলে একটা বেছে নিতে হবে, কোনটা বেছে নিব? মেক্সিকো দক্ষিণ কোরিয়াটাই আসলে বেশি নাটা বেশি ওকে, ঠিক আছে, মেক্সিকো দক্ষিণ কোরিয়াটা বেছে নিচ্ছি, এবং সেটার মধ্যে কে কোন পক্ষে যাবে, মেক্সিকো দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া মেক্সিকোতে কয়টা গোল দিবে? আমার ডায়াল লিস্ট দেখবো আজকে। হ্যাঁ, আচ্ছা, দক্ষিণ কোরিয়া তাহলে কয়টা গোল দিচ্ছে? রাইট। কয়টা গোল দিচ্ছে? সো দক্ষিণ কোরিয়া কয়টা গোল দিচ্ছে এটা জানার জন্য আমি যাকে ফোন করেছিলাম তার আসলে যেই নাম্বারটা তো সেভ করা, আমার নাম্বারটা খুঁজে বের করতে হবে, তাই তো। সো তার নাম্বারের শেষে যত সেটা, তাই মানে দক্ষিণ কোরিয়া মেক্সিকোকে কত গোল দেবে, তাই তো?
এমনটা আমার ডিজিটটা হচ্ছে 6। এটা বেশি একটু বলা অসম্ভব বেশি বলা। অসম্ভব হয়ে গেছে 6 কিন্তু ঠিকঠাক ওকে, কোনো সমস্যা নাই। আমরা নিশ্চয়ই সেই প্রেডিকশনটা কিংবা যে গোলের যে খেলা হইতেই পারে। তো আজকে আমাদের এখানে ফোন কল কি করবে আমরা সেটার অপেক্ষাও থাকি, কিন্তু অপেক্ষায় থাকতে থাকতে আমার শুধু অপেক্ষার কথাটা মনে পড়লেই মনে হয় ব্রাজিল অপেক্ষায় আছে। না এই অপেক্ষা তো আছে আপনাদের 24 তো আরো বছর। বেশি ছিল, ঠিক আছে? তো সুতরাং আপনারা আসলে বলতে পারেন যে অপেক্ষার যে ফলটা, মানে বলে না যে অপেক্ষার ফল সুমিষ্ট হয়, ঠিক আছে? কারণ 3 যুগের যে অপেক্ষাটা, ঠিক আছে, সেটা পর আপনারা যে মিষ্টিটা পেয়েছেন, তা আমরা মাত্র 2টা যুগ গেছে, দুইটা যুগ গেছে ঠিক আছে? মাত্র, তো right? আরো মাত্র যুগ, আরো তো চারটা আছে, তো। এবার না গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা জানি যে 30 আমরা বছর ভবিষ্যতে না আমরা হইলেই। অবশ্যই ই করবো ইনশাল্লাহ। আপনাদের আগে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আশা যাবো, আছে মনে মনে। ঠিক আছে? অবশ্যই আশা আছে মনে মনে, এটা মনে কেন থাকবে? এটা আমরা বিলিভ করি, ঠিক আছে? এটা আমরা জানি যে দলটার সেই ক্যালিবার আছে, তারা পারবে। হয়তো সময়টা কিছুটা খারাপ যাচ্ছে, সে ঘুরে দাঁড়াবে, যে সময়টা আর্জেন্টিনার থেকে খুব বেশি খারাপ না, তাদের যে অবস্থা ছিল তার থেকে বেটার জায়গায় আমরা আছি, এবং আমরাও জানি যে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। সেখান থেকে আমরা যে কাপের যে কথা বলছেন, এবং আপনারা যে এই জিনিসটা সবসময় বলেন যে ওয়ার্ল্ড কাপ দিয়ে আসলে জাজ করেন, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ দিয়ে আসলে জাজ করার কিছু নেই, ঠিক আছে? কেননা এটা আমরা গতবারও দেখেছি যে একটা দলকে কিভাবে ঠেলে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপটা এবারও আসলে সেভাবেই নিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি তারা মাঠে কিভাবে খেলছে, সারা বছর তারা কিভাবে খেলছে, এবং এই যে ক্লাব ট্রান্সফারের যে কত বিষয়গুলো থাকে, সেখানে কোন কোন প্লেয়ারগুলো আসলে সবচেয়ে বেশি হাই ডিমান্ডেড থাকে। কয়েকদিন আগে একটা কি যেন ম্যাচ হইলো, সবাই যেমন বললো যে কি যেন ব্রাজিলের একজন প্লেয়ার এই গোল পেনাল্টি মিস করছে, কি যেন এই যে ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার আগে যে হইলো, কোন ক্লাব? ওই যে চ্যাম্পিয়ন্স লিগ কি যেন বলে, চ্যাম্পিয়ন্স লিগে যে বলেন, আপনি তো সবই জানেন, আপনি বলেন, ঠিক আছে? আপনি তো সবই জানেন, ঠিক আছে? আপনি তো আপনি সবই জানেন। পেনাল্টির বিষয়টা আমরা জানি যে আপনাদের সাথে পেনাল্টিটা ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? কোনো কেউ যদি একটা পেনাল্টি মিস করে, তাহলে সেই জিনিসটা আপনাদের খুব বেশি, হ্যাঁ সেটাই বলছি, ঠিক আছে? ওই নাম দিয়ে আপনারা কি করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনারা ওই নাম দিয়ে তো আসলে বলি না, মানে বিষয়টা হচ্ছে পেনাল্টি, মানে পেনাল্টিটা হলো যে আপনাদের মনে একটা কু ডাক দিয়ে উঠে, ঠিক আছে? আমি কালকে যে যখন ক্রোয়েশিয়া খেলছে, আমার তো মনে হয়েছে বারবার আমার ব্রাজিলের কথা মনে পড়ছে। না সেটা তো আসবেই আপনাদের, কারণ এই দিনগুলো আপনারা জার্মানিকে মানে আমরা তো যতদূর জানি যে আসলে আর্জেন্টিনার মানে এখন মানে ডাকা বাবা হচ্ছে গিয়ে কি জার্মানি, ঠিক আছে? ক্রোয়েশিয়া এখন তার চাচা হতে পারে, ঠিক আছে? মানে এই যে আত্মীয়তা একটা যে সারা পুরো ওয়ার্ল্ডের ভিতরে একটা ফুটবলের আত্মীয়তা গড়ে তুলেছেন, এই জন্য কিন্তু আপনাদের একটা বাহবা দিতে হয়। এটা আসলে কেউই পারেনি, শুধুমাত্র আপনাদের পক্ষে এটা সম্ভব হয়েছে, আপনারাই পেরেছেন, এবং স্যালুট আপনাদেরকে, আপনাকেও আপা। আমাকে কেন আপাকেও স্যালুট দিচ্ছে। আমি শুধু তোমাকে একটা ইতিহাস জানাই দিচ্ছি, যেহেতু তুমি অনেকক্ষণ ধরে বলছো, সো ইতিহাসটা তোমাদের 2006 সাল থেকে এখন পর্যন্ত তোমাদের যে কি ইতিহাস সেটা একটু জানাই দেই। ইতিহাসটাতে শুধু 2006 সালের ইতিহাস কেন, না, আপনি একদম শুরু থেকে আসেন, ঠিক আছে? 2006 সালের বিশ্বকাপে জার্মানিতেও যেটি অনুষ্ঠিত হয়েছে, কোয়ার্টার ফাইনালে আপনাদের মুখোমুখি হয় ফ্রান্সের সাথে। জিনেদিন জিদানের অসাধারণ পারফরমেন্সে ফ্রান্স আসলে ম্যাচটা নিয়ন্ত্রণ নেয়। 67 মিনিটে থিয়েরি অরির গোলে ব্রাজিলকে 1-0 গোলে হারায় ফ্রান্স। সেখান থেকে গুড বাই ব্রাজিল, আপারা ভাইয়ারা। সেটাই আপনাদের আর্জেন্টিনার পারফরমেন্সটা কি ছিল 2010 সালে? না 2006 বলেন না, না আগে বলেন না, 2006 আপনি 6 থেকে, না আমার তো বের করার দরকার নেই, ঠিক আছে? আমার তো দরকার নেই, আর্জেন্টিনা মানে ফাইনাল আমাদের দরকার নেই, ফাইনালে সেটাই তো, এখন পর্যন্ত ঠিক আছে? সেটাই তো 22 সালের পরে ফাইনালে যেতে ঠিক আছে? আছি তো 2002 তো একটা চ্যাম্পিয়ন ট্রফি আছে আমাদের, ঠিক আছে? আমাদের এই যে নতুন যে শতাব্দীতে প্রথম চ্যাম্পিয়ন আমরা, ঠিক আছে? ডেফিনেটলি নতুন যে শতাব্দী শুরু হচ্ছে, সেই শতাব্দীর প্রথম চ্যাম্পিয়ন আমরা, ঠিক আছে? তো সেই মনে করাই দিই না 6-6 আর্জেন্টিনার এটা কি ছিল, মনে করাই দিই, এটা 6টা সেটাও কোয়ার্টার ফাইনাল, যাদের এখানে হচ্ছে সরি নেদারল্যান্ডসের বিরুদ্ধে আপনারা সেখানে আসলে হেরে গেছিলেন, যেটা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। 10 মিনিটে রবিনহো গোল করে দিচ্ছিল, পরে ওয়েলসি স্নাইডার, যেটি ডাচদের নেদারল্যান্ডসদের, যাকেও স্নাইডারকে তো সবাই চেনেন এবং অত্যন্ত জনপ্রিয় প্লেয়ার ছিলেন। কি পেনাল্টিতে এটা? পেনাল্টি না বলি না, আসে কি না, আপনি তো পেনাল্টি মানে এত চোখটা আপনার চকচক করছে, হয়তো সামনে মেরেছি যে কোনো একটা পেনাল্টি আছে। গোলের পরে স্নাইডার 2টা গোল করেছিল, এরপরে গুড বাই। আবার হচ্ছে গিয়ে সেমিফাইনালে 2014-তে আপনাদের এইটাই হচ্ছে এই গত 24 বছরের সবচেয়ে বেশি অর্জন, সেমিফাইনালে
জার্মানির মুখোমুখি হয়েছে। শোনো গল্পটা, সেমিফাইনাল, এইটাই তাদের সর্বোচ্চ। না আমি বলবো না, আমি বলে দিচ্ছি এবং কি বলবে সেই যে ম্যাচে 7-4 এখানে গোল হারার পর খাইছে ফাইনালে গিয়ে আবার নিজেদের আমরা জার্মানির সাপোর্ট করেছি, উনি তো হ্যাঁ, এটাই বলবেন নিজেদের ঠিক আছে? মাঠে। এবং সেইখানে নিজেদের মাঠে অর্থাৎ ব্রাজিলে ফাইনাল খেলাচ্ছে হচ্ছে আর্জেন্টিনা, ও আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল হচ্ছে জার্মানি। সেই ম্যাচটা আর্জেন্টিনা হেরে গিয়েছে এবং হ্যাঁ 2014 সালে ফাইনালে হেরে গিয়েছে। এবং সেইখানে বিশ্বাস করবা না যদি, যেটা হয়েছে যে আর্জেন্টিনা ব্রাজিল পাশাপাশি দুইটা ল্যাতিন দেশ, সেখানে সব ব্রাজিলের সাপোর্টাররা জার্মানির সাপোর্ট করছে। ক্যান ইউ ইমাজিন? পাশের দেশকে তারা সাপোর্ট করতে পারে না। এইটা হচ্ছে ব্রাজিলের চরিত্র। 2014 সালে কি কি করছে আল্লাহ। তারপরে 2018 সালের কথা বলি, রাশিয়ায় যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে বেলজিয়ামের মুখোমুখি 2-0 গোলে হেরে গেছে। এরপরে যে একটা নাটক সিনেমা হলো যে কোনটা? ষোলোর পর, এই যে কি জানি খেলা ছেড়ে দিবে, হ্যাঁ সে বলছিল তো, খেলবে না, সে মেসি চলে বলছিল যে গেছে, সে সে রিটায়ারমেন্টে ফাইনাল চলে ম্যাচের গেছে। পরে সে ওই সময় বলছিল সে রিটায়ারমেন্টে চলে যাবে। বিশ্বের সকল মিডিয়ায় সেটা অ্যানাউন্স করছে। তারপরে দর্শক সমর্থন এবং কোচদের আর নাটক শুধু একে নেইমারই করে, আবার এটা দোষ হয় নেইমার। এটা আবেগ। ঠিক আছে, কি এটা জানি আবেগ, খায় সব শুনো। মাছে আর নাম হয় এটা আবেগ, নেইমার মাছে। হ্যাঁ, এটা আবেগ। তারপরে এই যে 2022 সালে নেইমার একটা গোল দিছিল, কিন্তু এটা কিন্তু মনে করাই দিলাম যে না, 2022 সালে নেইমার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 106 মিনিটের সময় একটা গোল দিয়েছে। ঠিক 106 মিনিট তখন একটা গোল দিয়েছে। আর 100 অতিরিক্ত সময় আর কি, 90 মিনিট পার হয়ে যাওয়ার পর অতিরিক্ত খেলা চলছিল। 117 মিনিটে ব্রুনো পেতকোভিচ সমতা ফেরান ক্রোয়েশিয়ান, তারপর তো 1-1 গোল ড্র। এরপরে যে পেনাল্টি ওনারা দেখতে পারেন না, ঠিক আছে যদি, সেই পেনাল্টিতে 4-2 গোলে হেরেছে। লজ্জাও করে না যে penalty- আমরা তো খেলাটাকে অবশ্যই খেলা হিসেবে দেখি, ও, ঠিক আছে? penalty-কে খেলা হিসেবে দেখো না? খেলা হিসেবে দেখবো না Penalty-কে কেন, খেলা হিসেবে দেখো। খেলা দেখবো না, কিন্তু সেটা যদি মানে পার্সিয়ালিটি ভাবে কাউকে পাইয়ে দেওয়া হয় তো সেটা তো আসলে খেলার ভিতর না, পড়ে না, একদম ঠিক আছে? কারণ ফিফার যেখানে ব্যানারের মধ্যে লেখা আছে যে মাই গেম ইজ ফেয়ার প্লে, তো সেখানে ফেয়ারটা কোথায় থাকছে? ওইটার মধ্যে ফেয়ার প্লে ঠিক নাই। আছে, ডেফিনেটলি নাই। ঠিক আছে, আমরা তো লাস্ট ম্যাচে দেখেছি ইনফান্তিনোর মাথায় হাত, হ্যাঁ। ঠিক আছে? এরপরে কিভাবে কি হয়েছে, কানসাসে কাদেরকে ক্যাম্প করতে দিয়েছে, কাদের খেলাগুলো একটু তুলনামূলক ঠান্ডা জায়গায় পড়েছে, তো সেগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার বেস্ট, আপনার বেস্ট দেখে, আপনার ছেলে দেখে, আপনার এক নাম্বার দল দেখে হচ্ছে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। আমরা বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক আছে? আমরা খুবই জানি যে ফিফা আসলে আপনাদেরই লোক এবং আপনাদের, আমাদেরই লোক। হ্যাঁ সেটাই, আপনাদের হচ্ছে কমিটির টিম হয়ে আপনারা খেলছেন, তো সেটা আমরা বুঝতে পারছি। এটা নিয়ে আসলে কোনো মতবিরোধের কিছু নেই। কোনো মতবিরোধ নেই। হ্যাঁ, এই তো স্বীকার করে ফেলেছেন। একদমই তাই। চলো আমরা একটু সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট দিল সেগুলো একটু দেখে ফেলি। ওকে, আমি তো আমার পোস্টটা বলেই ফেলছি, কি এক্সাইটিং ঘটনা। এই যে বলতে না বলতে এই হলো ঘটনা, ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় স্ক্যাম, যেটাকে বলছিলাম একটু আগে, মেসিকে মহান বানাতে ফিফার হীন চেষ্টা। যে এডিটাসের যে আচ্ছা, একটা ফোন কল এসছে আমাদের, আমরা দেখি যে কে আসলে আচ্ছা, কথা চলো। বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম ভাই, আমি বাদন বলছি। বাঁধন বলছেন? আমার প্রশ্ন ভাই, আসলে আপনাদের এখানে যে আর্জেন্টিনার যিনি আছেন তার কাছে যে ভাই আপনারা একটা দুর্বল দলকে ভাই, একটা দুর্বলদের মেরে আপনারা এত উল্লাস, মানে এই সম্পর্কে আমি কাছে জানতে নিতে চাচ্ছিলাম হবে, শুনতে পাচ্ছি যে আমরা। এত উল্লাস আমি দেখতেছি রাস্তাঘাটে আপনাদের যে দুর্বলকে হারানোর পরে, ধরেন একটা রিক্সাওয়ালাকে যেরকম মানে দুর্বলদের প্রতি মানুষের অনেক ক্ষোভ থাকতে পারে, এরকম দেখি যে একজন দুর্বল প্লেয়ারকে মেরে আপনাদের এত ক্ষোভ কেন? এটা আমি আপনার সাথে একমত, ঠিক আছে? যে উনি আসলে প্রশ্নটা করছিলেন যে একটা দুর্বল একটা দল, মানে দেখা যাচ্ছে যে অনেকে যারা একটু কম শক্তিবান আছেন, তো তাদের উপর একটা এক শ্রেণীর লোকে যেরকম একটা হীনমন্যতা থাকে বা তাদের উপর একটা আক্রমণ করার প্রবণতা যে থাকে, ঠিক আছে? সেই জিনিস, সেই শ্রেণীটাই দিয়ে আর কি উনি বোঝাচ্ছেন আসলে আর্জেন্টিনা আর আলজেরিয়া ম্যাচের মধ্যে, আচ্ছা, যে সেখানে আপনারা আর্জেন্টিনা এবং এতটা, আলজেরিয়া ম্যাচের? হ্যাঁ সেখানে আপনারা একটা জয় পেয়েছেন একটা দুর্বল একটা দলের সাথে, তো সেটা নিয়ে আসলে আপনারা এত উচ্ছ্বাস, এত আপনাদের হিংস্রতা, এত উগ্রতা, ঠিক আছে? এটা নিয়ে আসলে প্রশ্নটা তুলেছেন। এটা এত উচ্ছ্বাস, এত উল্লাস কেন, তাই? হ্যাঁ। ও আচ্ছা, যে প্রশ্নটা করেছে বাঁধন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পৃথিবীতে প্রায় 200-র মতো যে দেশ রয়েছে, হ্যাঁ, সেই দেশগুলোর মধ্যে বর্তমানে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যাকে বলা হয়, এটা হচ্ছে সবচাইতে বিশ্বের সবচাইতে বড় আয়োজন। সেখানে চান্স পেয়েছে কয়টা দল এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো? 48টা। মানে যদি আমি অর্ধেক করি, অর্ধেকেরও কম, মানে 1/3 হ্যাঁ। সো বিশ্বের যতগুলো দেশ রয়েছে তার 1/3 দল খেলছে
গ্রেটেস্ট শো অন আর্থের মধ্যে এই যে লজিকটা এটা বুঝে না, এই যারা 48 এরা বেস্ট 48, এই বেস্ট 48-এর মধ্যে সবাই সমান এখানে তো কে একজন যদি খারাপ হইতো একজন যদি ভালো হইতো, হ্যাঁ, তাহলে তো আর হচ্ছে ব্রাজিল গিয়ে মরক্কোর সাথে ড্র করতো না। এই যে আপনি লাইনে আসছেন, আমি এখানে বলতাম তাহলে এখানে তাহলে সব দোষ তাহলে আপনার এই ব্রাজিল আর মরক্কো ড্র নিয়ে গেল। কথা বলছেন আমাদের অতিথি কিছু বলছেন, জি অতিথি বলছেন, আপনি তো বলবেনই, আপনি তো আপনারই তো শো, একটু বলুন, অতিথি বেশিক্ষণ থাকবেন না, একটু আমার ধারণা তিনি ব্রাজিলের সমর্থক, উনি কথাটা বলুন, উনি ফুটবলের সমর্থক, উনি ফুটবলের সমর্থক। ঠিক আছে ভাই, আপনি আরেকবার বলুন, আপনার প্রশ্নটা আরেকবার বলুন। এইভাবে এটা ব্রাজিলের সমর্থক দিচ্ছে আর কারো পক্ষে সম্ভব না। আমার কথা হলো যে অন্য দল যখন ছোট দলের সাথে আরে এই দল তো খেলতে পারতেছে না, এই দল মানে ভালো টিম হয়ে ছোট দলের কাছে কেন হারলো, কিন্তু আর্জেন্টিনা যখন জিতেছে বা হ্যাট্রিক করে, যখন বলতেছে এটা একটা বড় ধরনের দল, আমরা অনেক বড় অ্যাচিভমেন্ট, মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছে তারা, এরকম একটা বাইরে আর্জেন্টিনার সমর্থকদের এত উল্লাস মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে তারা, ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘুরতেছে, এরকম একটা কেন এরকম উল্লাসটা কি জন্য ভাই? আলজেরিয়ার সাথে একটা আমি বুঝতে পারছি বাদল, আমি আপনার প্রশ্নের উত্তর দেই। সমস্যাটা হচ্ছে আপনার মনটাকে সাদা করেন, কাদা করেন না ভাই। মনটা যদি কাদা হয় তাহলে আপনার কথা শুনে তো আসলে ওটা মানে আপনার থেকে ইন্সপায়ার্ড হচ্ছি, আপনি যেভাবে করে বলছেন সেভাবে করে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি আমরা, এবং তার কথা 100 এটা লজিক্যাল, এটা আমিও সাপোর্ট করি। আপনি কয়েকদিন আগেও কিন্তু এটা নিয়ে অনেক হাসাহাসি করেছেন মরক্কোর সাথে কেন কিভাবে কি বলে, তো সেখানে এখন আপনি আবার বলছেন যে সেখানে 3 ভাগের 1 ভাগ দল হচ্ছে গিয়ে আপনি খেলছে ওয়ার্ল্ড কাপে, তো সেখানে আপনি সবাইকে সমান বলছেন, তো সেখানে যখন মরক্কোর সাথে ড্র করলো, তো এখানে আসলে কিভাবে আপনার কথাতেই তো আপনি পেছিয়ে গেছেন। আপনার কথা আমি শুয়ে দিচ্ছি আপনাদের দলের, আমি শুভ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছেন, জার্মানি, এই প্রশ্নটা শেষ করে নেই, এই প্রশ্নটা শেষ করে উনি থাকুক লাইনে। এক্স্যাক্টলি, জার্মানির অ্যাচিভমেন্ট কিভাবে আর্জেন্টিনার অ্যাচিভমেন্ট হয়, এই প্রশ্নটা থাকুক, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই। আপনাদের এই পর্যন্ত ব্রাজিলের যাদের খেলা আমরা চোখে দেখেছি, এদের মধ্যে রোনালদো এবং রোনালদিনহো মানে বিশ্বসেরা, মানে বিশ্বসেরা কিনা আপনি সেটা আমাকে বলেন। বিশ্বসেরা নাই কারা? আমার কথাটা, আমার তো টিমটাই তো পুরো বিশ্বসেরা, আপনাদের সব বিশ্বসেরা, সবাই, আমার তো রোনালদো তো সবাই বাইরে না, সবার ভিতরে আছে, রোনালদো আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা, রোনালদোর কালকে স্টেটমেন্টটা পড়ছেন না, যিনি বিশ্বসেরা, যারা ভদ্র মানুষ, যারা ভদ্র লোক, ঠিক আছে, ঠিক আছে, তো তারা অবশ্যই ডেফিনেটলি যারা ভদ্র, এইটাই হচ্ছে ব্রাজিল সবার থেকে যে ডিফারেন্ট, আপনার ব্রাজিল যে আসলে সবার থেকে ডিফারেন্ট, ঠিক আছে, সেখান থেকে আসলে এটা বোঝা যায়। আমার কথাটা শুনেন, ব্রাজিলের সমর্থক আসলে বুঝতেই পারে নাই যে আর্জেন্টিনার সাপোর্টাররা না, এখানে বোঝা না বোঝার কিছু নাই তো, মেসির গোল নিয়ে না বোঝার কিছু নাই তো, আমরা তো সবাই বুঝি, এবং সেই বুঝে দেখেই তো সেই যেটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য সম্মান সেটা ব্রাজিল দিতে জানে বলে তো আমরা ব্রাজিল, এই জন্য তো আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 5টা তারা কোথায় ও মাঝখানে, ঠিক আছে, আমি ভুলে গেছি, আমি আমরা যে জিতে যাবো এটা তো আমার প্রেডিকশনই ছিল, সবাই সেলিব্রেট করছে হচ্ছে আর্জেন্টিনা না মেসির গোলটাকে, তাই বলে আরেকজনকে মানে ফাউল করে, ঠিক আছে, যেটা ফাউল হয় কি না হয় এটা নিয়েও কথা হয়েছে, এবং সেই সাথে আপনার মানে ইনফান্তিনো যে বই প্রকাশ করলো, কাদা কেন থাকবে, আমরা তো সেখান থেকে বললাম যে এটা এখানে থেকে তো ডিফারেন্ট, এই জায়গা থেকে তো ডিফারেন্ট, উত্তর দিচ্ছি যে জার্মানির 7 গোল আমরা কেন, আর নট অনলি মানে ব্রাজিলের সাথে কোন কোরাসাও কাকে 7টা গোল দিল, ওইটার সাথে আপনারা ব্রাজিলকে অ্যাড করছেন, এত আপনাদের গায়ে জ্বলে, আমাদের জ্বলে না তো, ঠিক আছে, আমরা জ্বলে না তো, বিশ্বকাপে আমরা জ্বলবে কেন, ঠিক আছে, জ্বলবে কেন, এখন এটা আপনাদের নিজেদের অর্জন হতো, তাহলে এটা কথা ছিল অর্জন, ঠিক আছে, এটা তো আপনাদের অর্জন না তো, ঠিক আছে, ডেফিনেটলি এটা কি এটা অর্জন না যে ব্রাজিল মতো টিমকে কেউ কোন একটা টিম 7টা গোল দিয়েছে, এটা ডেফিনেটলি অনেক বড় একটা অর্জন। আপনাকে ধন্যবাদ বাদন ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা আপনার যে পয়েন্টগুলো এবং আপনার সেই পয়েন্টগুলো আসলে খুবই সুন্দর পয়েন্ট, এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, আপনি আমাদের সাথেই থাকবেন। সাথে সাথে একটা স্ট্যাটাস পড়ে শোনাই, সোশ্যাল মিডিয়াতে যেহেতু যেতে হবে, ওদের জীবন সাবানার মতো, দুঃখের সাগর পেরিয়ে গেল, কিসের দুঃখ পেলো একটু সুখের ছোঁয়া, বিশেষ করে 7 আপ গোষ্ঠী, কিসের দুঃখ বললাম একজন লিখছে, ও লিখছে, ওই যে মানে থাকে না, অনেকেই তো থাকে,
কি থাকে? ঠিক আছে, সমর্থক ও আচ্ছা যারা বুঝে, আবার অনেকে না বুঝে আপনার ভাষ্য মতে। আচ্ছা আমরা এরকম তো চ্যাট আছে কাছে অনেকে। যাব। ও আচ্ছা, এই আর্জেন্টিনা খারাপ, মেসি খারাপ, কিন্তু একটা ঝামেলা খারাপ তো হয়েছে। কেউ তো বলে নাই, আমরা তো এখানে বলি ঝামেলা? নাই যে হ্যাঁ। খারাপ। ঠিক আছে, ঝামেলা? মানে আপনাদের যে ঝামেলা হয়েছে যে ভক্তদের ব্রাজিলের অতিমাত্রায় যিনি উৎসাহ। প্রেসিডেন্ট, ব্রাজিলের খেলার অবস্থা এত খারাপ, ব্রাজিলের খেলার অবস্থা এত খারাপ, এটাকে দেখা ব্রাজিলের প্রেসিডেন্ট সে বলছে যে মেসিকে দলে নেয়ার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রেসিডেন্ট লুলা মেসি এখন কিন্তু ওই যে আকাশি আর নীল জার্সিতে খেলবে না, হলুদ জার্সিতে খেলবে। এবং শুনছেন এটা? এবং এই যে যেটা বললাম, এই যে আসলে ফান জিনিসটাই আপনারা বুঝেন না। এটা ঠিক আছে, এটা ডেফিনেটলি এটা ফান। আপনার নিউজটা পুরোটা ভালো করে পড়লেই এটা আপনি তথ্যটা পাবেন। ফানটাও ঠিক আছে, কি নিয়ে করে? ফান করতে পারে, Right. অনেক কিছু নিয়ে ফান আসতে পারে, ফানটা কিন্তু সেটা নিয়ে কিছু করে না। না যে আমি নেইমার এত ভালো খেলে, যেহেতু ও ভালো পড়ে যেতে পারে, তো ও যেহেতু মাঠে খেলতে পারে না, পেনাল্টি তো দিতে পারবে, আমি নেইমারকে ওই এফোর্ট আর্জেন্টিনা নাই, দলে পাঠিয়ে দেব। ওই এই এফোর্ট, রসিকতা ওই কিন্তু এফোর্টই তো করে নাই নাই। আর্জেন্টিনা। হ্যাঁ। আর্জেন্টিনা তো সে এফোর্টটা এই থাকতে রসিকতা হবে, করে নাই। রসিকতা তাকে করতেছে নেয়ার কি সে যে এফোর্টটা তো থাকতে হবে। আমি তো আসলে ব্রাজিল দলে- দুর্বল, আমি তো ঠিক পারি আছে, সে না। এফোর্টটাই তো নাই আমাকে আর্জেন্টিনা। এই ব্রাজিল মেসি চাইলে এনে- সবাইকে নিয়ে নিতে পারবে, আমাকে এনে ঠিক আছে, একটু ওটা কোনো উদ্ধার করো, বিষয় না। উদ্ধার করো, এই ঠিক আছে, অবস্থা। ওই এফোর্ট তো থাকতে হবে আগে নেওয়ার জন্য হলো, এই effort তখন তো থাকতে আসলে হবে। বলতে হবে। বুঝতে পেরেছি একদমই। আমরা একজনকে আমাদের সাথে একজন ভিডিও কলে যুক্ত হতে চাচ্ছিল, দেখি কি বলে। উনি ভিডিও কলটা আমরা মিস করে ফেলেছি, কিন্তু তোমার সাথে ঝগড়া করতে আমি ভিডিও কলটা মিস করেছি। এটা কোনো কথা? এই মানে কোন একটা কিছু হলে ব্রাজিলের সমর্থকরা বা আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের উপর চাপিয়ে দিবে, আরেকটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। দেখা যাক। আমরা তো নানান ধরনের গেস্টকে আমাদের এই আয়োজনে নেওয়ার চেষ্টা করি, দেখি এরকম একজন গেস্ট আমাদের একটু আগে ফোন দিয়েছিলেন, আমরা ফোনটাকে মিস করেছি, উনি আবার চেষ্টা করছেন। নেটওয়ার্ক জটিলতা না থাকলে আমরা নিশ্চয়ই তাকে নিতে পারবো। রাহেলা, যদি অবশ্যই, একদম। আপনার সোশ্যাল মিডিয়াতে কি ধরনের পোস্ট আছে একটু যদি পড়ে শোনান, আমরা একটু। প্রেমের সমাধি ভেঙে কিছু আছে নাকি? না, আমিও একটা পোস্ট পেয়েছিলাম, বিষয়টা এরকম ছিল, কিন্তু আমার এটা আসলে পড়ে শোনানো ঠিক হবে কিনা আমি আশা রাখছি আপনি কিছু মনে করবেন না। না বলুন, আমরা জানি আমি দুইজন আর্জেন্টাইন সমর্থকের সাথে আমি না, কথা বলছি। একদম না। না, আমার ঠিক একটু আছে। আগে যে আর্জেন্টিনা 3টা গোল দেওয়ার পরে সবাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিদোহা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা শো এর মধ্যে রয়েছি, এই শো এর নাম আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আপনি আসলে কি? আমি আসলে খেলা বুঝতাম, সো আর্জেন্টিনা ব্রাজিল কোন কিছুই না, আমি জার্মানি সাপোর্টার, এটা অরিজিনালি। ও, ওকে okay. আমি অনলাইনে অনেক বলি, বাট দিস ইজ দ্য ট্রু স্টোরি। আমি অ্যাকচুয়ালি জার্মানি সাপোর্টার, কারণ আমি খেলা বুঝি আর কি। বাহ। সম্ভবত থাকলো এবং সহানুভূতি থাকলো যারা আর কি না বুঝে এভাবে বিভিন্ন ভাবে ফ্ল্যাক্টে ঘুরে খেলাধুলা করতেছে, এবং অ্যাডভান্স সমবেদনা, যেহেতু অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারছেন না, বাট কাদের জন্য? কাদের জন্য সমবেদনা? ওই আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য যে কান্ট্রিগুলো আপনারা জনপ্রিয়ভাবে ও আচ্ছা, বিয়ে করেছেন। আচ্ছা, এই আমাকে একটা সামিদোহা ভাই একটা প্রশ্নের উত্তর দেন যে এই যে আর্জেন্টিনার সমর্থকরা নাকি 7 আপ বলে ব্রাজিলের সমর্থকদেরকে খেপায়, এটাকে আপনি আসলে কেমন ভাবে দেখেন? এটা কি আনঅরিজিনালিটি, মানে লো আইকিউ একটা ব্যাপার, বিকজ অফ দেয়ার আর লট অফ আদার জোকস হ্যাঁ। ইউ ক্যান ডু হ্যাঁ। অ্যাবাউট ইচ আদার, বাট সেটা আসলে সেই যে এরকম 6-7 বছর আগে কাহিনী, মানে সেই যে জনপ্রিয়ভাবে একটা ঝুঁকি চলতেছে সে রুটিনিয়াসলি করে যাচ্ছে, এটা আনঅরিজিনালিটি। অফকোর্স তারা যেহেতু সাপোর্ট করতেছে, অফকোর্স অরিজিনালিটি নাই, বাট এটা আমি আসলে অন্যভাবে বলবো, আছে সামাজিক প্রেক্ষাপটে এটা ওভারঅল আর কি। যেহেতু আমাদের মানে ধরে না মানে ভালো বিদেশি খাবার দাবারের প্রতি আমাদের অ্যাক্সেস নাই এবং শিক্ষা দীক্ষার অ্যাক্সেস এখন কমে গিয়েছে, এই জন্য এই ব্যাপারগুলো হচ্ছে আর কি। ও আচ্ছা, এই যে 7 আপ বলে সবাই আর কি, এটাকে আপনি কেমন ভাবে দেখেন? এবং এটা মজার বিষয় হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশে না, আমি এটা দেখলাম যে সব জায়গাতেই প্রচলিত, এবং সেটা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও এই যে ফান এটা প্রচলিত কিন্তু সামিদোহা ভাই। ওই বলে লো আইকিউ আমার মনে লজ্জা। হয় যে সবখানে তো এখন ওভারঅল আইকিউ এবং চিন্তা ভাবনার প্রসার কমে গেছে। বলেন না যে অরিজিনাল জোকস অর পিপল ক্যানট কাম আপ উইথ নিউ থিংস। আপনি আমাদেরকে আমরা আপনাকে এখন ছেড়ে দিব, আপনি আমাদেরকে একটা জোক শোনাই দেন না এই বিশ্বকাপ নিয়ে, কি জোকস আছে আপনার মাথায়? তোমাকে জোক পাওয়া যায়, আপনি আগে আমাকে ওয়ার্কআউট দেন, তারপরে আমি এখন ব্র্যান্ডের জন্য জোক করি ভাইয়া। ও। আপনি যদি জোক শুনতে চান তাহলে আমাকে একটা ওয়ার্কআউট পাঠান, বাট এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে কোনো জোক নাই, বাট ব্যাপার হচ্ছে যে দিস উইল গো টু এন ইউরোপিয়ান কান্ট্রি দিস টাইম, জাস্ট মোর লাইকলি আর কি। ও ওকে, কিন্তু আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে ব্যাপারটাকে সমর্থন দিলাম না। আপনি বললেন, ভালো করে শুনলাম, এবং জার্মানির প্রতি অনেক শুভকামনা থাকলো।
কিন্তু আপনারা আসলে কাপটা পেতে যাচ্ছেন না, রিয়েলিটি চেক দিয়ে দিলাম। ভালো থাকেন, দেখা হবে। এবং একবারেই সত্যি কথা বলতে, যেমন আপনি যেমন শুনলেন, যেমন সবাই কিন্তু ভদ্র সমর্থক না বা শিক্ষিত সমর্থক না, আপনি একজন শিক্ষিত সমর্থক। ওকে, তো আপনি যেভাবে সমর্থন করছেন সেটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, এবং কারণ আপনি আমাকে রেসপেক্ট দিয়েছেন, আমি রেসপেক্ট করলাম। Right. যখন নাকি পুরানা ভাবে 7 up করতে থাকে, দেন এটা আসলে দ্যাটস নট ফানি এনিমোর। Right. ইউ ক্যান মেক ইট বেটার। দেখা যাক, আমরা বেটার যুগটা করতে চাই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সামিদ ভাই। শিওর, থ্যাংক ইউ। আমার জন্য, আপনাদের জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। ওকে, ভালো ওনার পয়েন্ট শুভকামনা বলেছেন, নিয়ে ঠিক হচ্ছে আছে। জার্মানির মানে একজন সমর্থক। আইকিউটা আসলে কতটুকু নিচে নামলে আসলে এগুলো নিয়ে হ্যাঁ, মানে এটা আমাদের ফান তো এলিমেন্ট পুরো হয়, বিশ্বের জোকস এলিমেন্ট হয়, লোকজনের মানে আসলে IQ বলে তো- না যে যারা IQ তো ফুটবল বোদ্ধা, নিচে নেমে যারা গেছে, ফুটবল তাই না? বোদ্ধা, যারা আসলে মাথায় হ্যাঁ, কিছু আছে, হ্যাঁ। ঠিক আছে, তারা সেগুলো নিয়ে কথা বলবে। তো Right, একদম right, মানে right. একজন যোগ্য লোককে আপনি এখানে আমাদের শোতে যুক্ত আমরা করেছেন, তার জন্য সবাই, এখানে সবাই অবশ্যই যোগ্য আপনাকে লোক। অনেক অনেক সবাই ধন্যবাদ। যোগ্য লোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, যে মানে অনেক যিনি ধন্যবাদ। আসলে ফুটবলটা আসলে বুঝেন। জি জি জি, আপনি ফুটবল বুঝেন। এবং না, আমি তো বলি নাই, আমি ChatGPT বুঝি। কে একটা প্রশ্ন করে ফেলেন আজকে, দেখি কি করা যায়। ChatGPT কে কি প্রশ্ন করা যায় 20 তারিখের ব্রাজিলের ম্যাচে কি হবে? 20 তারিখের ব্রাজিলের ম্যাচে কে জয়লাভ করতে পারে, নাকি ড্র হবে? কি আসে? আচ্ছা, ব্রাজিল এবং হাইতির ম্যাচে ব্রাজিলের স্কোয়াডের মান ও গভীরতা অনেক বেশি। হাইতি বিশ্বকাপে উঠলেও ঐতিহ্যগতভাবে ব্রাজিলের তুলনায় অনেক দুর্বল দল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় ব্রাজিলের জন্য এই ম্যাচ জয় প্রায় বাধ্যতামূলক। আমি একটি আপনার জন্য সম্ভাবনা দিচ্ছি, ব্রাজিলের জয় 70 থেকে 80% এবং ড্র প্রায় 15 থেকে 20%। হাইতির জন্য জয় প্রায় 5 থেকে 10%। এবং সম্ভাব্য স্কোরও ChatGPT আমাদেরকে দিয়েছে, যেটি হচ্ছে ব্রাজিল 2 হাইতি 0, ব্রাজিল 3 হাইতি 1, অথবা ব্রাজিল 2 হাইতি 1। এবং এখানে বলাই হচ্ছে বিশেষ করে ব্রাজিলই জিতবে। এবং সে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কি হতে পারে সেটিও জানিয়ে দিয়েছে। গোলরক্ষক থাকবেন অ্যালিসন বেকার, ডিফেন্ডার থাকবেন দানিলো মার্কিউস, গ্যাব্রিয়েল মগালহায়েস, আরানা, ব্রুনো, জোয়াও লুকাস, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো। বিকল্প হিসেবে যাদের দেখা যেতে পারে তাদেরও নাম দিয়েছে। বিশাল ধারণা প্রেডিকশন করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে কুইজ আছে। আমাদের আজকের কুইজটা কি? অপশন কি আজকের কুইজটা কি রয়েছে? আচ্ছা, আমাদের আজকের কুইজটা হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে? এখানে ব্রাজিলের নাম নাই কেন? আর্জেন্টিনার নামও তো নাই। ও আর্জেন্টিনা, এই কুইজ মানি না আমি। আচ্ছা, ঠিক আছে, এখানে তাহলে আর্জেন্টিনা আচ্ছা, ব্রাজিলের ঠিক নাম আছে। নাই কেন? আর্জেন্টিনাও নেই, ব্রাজিলও নেই, যারা আছে তাদের নামগুলো আমরা একটু বলি। অপশন এ ইংল্যান্ড, অপশন বি স্পেন, অপশন সি জার্মানি, অপশন ডি মেক্সিকো। মেক্সিকো। ওকে, ফলে 4টি অপশন রয়েছে। প্রশ্নটি আরো একবার বলছি, বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে? অপশন হচ্ছে 4টি। এটি হচ্ছে ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং মেক্সিকো। ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং মেক্সিকো। দেরি না করে ঝটপট লিখতে থাকুন আপনার উত্তরটি আমাদের এই কুইজে। যার উত্তরটি সঠিক হবে তাদের মধ্যে থেকে আমরা লটারি করে একজনের সঠিক যে নাম সেটি আমরা জানিয়ে থাকবো আপনাদেরকে। আমরা আসলে শেষ করতে চাই, কিন্তু কুইজটা কি ছিল গতকালকের? আমাদের গতকালকের কুইজ ছিল ফিফা বিশ্বকাপ 2026-এ প্রথম গোল কোন খেলোয়াড় করেছে? ভিনিসিয়াস জুনিয়র, হুলিয়ান কিনিওনেস, রাউল জিমেনেস, জেডেন অ্যাডামস। গতকালের কুইজ বিজয়ী হয়েছেন কে? এর মধ্যে সঠিক উত্তর কোনটি? হুলিয়ান কিনিওনেস। রাইট। এবং সেটির মধ্যে অনেক সঠিক উত্তর আমরা পেয়েছি, যাদের মধ্যে থেকে একজনকে আসলে লটারির মাধ্যমে বেছে নিতে হয়েছে, যার নাম হচ্ছে মিঠু সরকার, যিনি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আমাদেরকে লিখেছেন এবং কমেন্ট করেছেন। আর আমরা দোয়া করতে থাকি যেন ব্রাজিল হাইতির সাথে যেন জিতে, অ্যাটলিস্ট লেভেলে আসে। আপনার দোয়া লাগবে না, এইভাবেই জিতবে। ঠিক আছে, ঠিক আছে, ব্রাজিলের জন্য আচ্ছা, ঠিক না, আছে। আপনার জন্য ব্রাজিলের জন্য ঠিক আছে, কোনো Always সমস্যা হলুদ নেই। জয়। ব্রাজিলের জন্য সাদা সাদা আচ্ছা, ব্রাজিলের শান্তি, জন্য শান্তি। অনেক শুভকামনা নিয়ে আমরা আমাদের আয়োজন
অনুষ্ঠান শো যেটাই ব্রাজিলের বলি ম্যাচের আগে আরো show পাবেন কিন্তু। এখানে শেষ করি না, এখন থেকে দোয়া করতেছি আমি আর কত তাহলে ঝগড়া ভাই তাহলে একটা মাহফিল দেন, একটা মাহফিলে আমরা বসে দোয়া করি। মাহফিলও যদি ব্রাজিলের জন্য করতে হয় করতে করবেন তা করেন ওমা, তা করেন, ঠিক আছে। করতে করতে শেষ করে সেখানে ফেলেছি। অবশ্যই 7 আপটা রাখবেন পানীয়র মধ্যে। বোঝানি রাখেন, ঠিক আছে। আমিও কিছু বলিনি, আমি জাস্ট মুখ এটাই থেকে বলতে বেরিয়ে চেয়েছি গেছে, মানে আমরা দর্শক। জানি। আজকের মতো এখানেই সমাপ্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Vamos Argentina!